50 টাকায় শিয়ালদায় কি কিছু পাবো? পেলেও সেগুলো কি আদৌ খাওয়ার মতো হবে? এত এত মানুষ যে শিয়ালদায় এত খাবার খাচ্ছে, সেগুলো খেতে কেমন? এই সব কিছুর উত্তর খুঁজতে আমি আজকে চলে এসেছি শিয়ালদায়। শিয়ালদা ভারতের সবথেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন, যেখানে প্রতিদিন প্রায় 15 লক্ষেরও বেশি মানুষ যাতায়াত করেন। এই শিয়ালদা স্টেশনে যারা আসে, বেশিরভাগ মানুষ দৈনন্দিন যাতায়াত করেন এবং তাদের খাওয়া বাবদ খরচ থাকে সীমিত। শিয়ালদা থেকে বেরিয়ে ব্রিজের নিচে একটা ছোট্ট মতো দোকান দেখতে পেয়েছি। সেখানে যাব, দেখবো 50 টাকার মধ্যে আদৌ কিছু পাবো কিনা। কি কি পাওয়া যাবে? রুটি তড়কা, আন্ডা কারি, আলু ভাজা, চিকেন, তাই তো? ভাত আছে না শুধু রুটি? রুটির ওপর। আর ডিম কষা রুটি কত? 4টে রুটি ডিম 35 টাকা। চারটে রুটি আর একটা ডিম দিয়ে ডিম কষার প্লেটটার দাম হচ্ছে 35 টাকা। মানে একদম পেট ভর্তি খাবার। তো 50 টাকার মধ্যে পেট ভর্তি খাবার তো পেয়ে গেছি, কিন্তু এবার খেয়ে দেখতে হবে যে আদৌ কোয়ালিটি ভালো কিনা আর হেলদি কিনা। প্রথমেই যেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে এই যে ডিমের ঝোলটা দিয়েছে, ডিম কষাটা, তার ঝোলটার উপরে না অনেকটাই তেল। তো খুব একটা হেলদি বলে তো মনে হচ্ছে না। ঝোলটা একটু পাতলা লাগছে। খেতে কিন্তু ভালোই, একটু হালকা ঝাল ঝাল আছে। রেগুলার খাওয়ার জন্য এই ডিম কষাটা আমি সাজেস্ট করবো না, কারণ এটা একটু অয়েলি আর একটু স্পাইসিও আছে। তো প্রতিদিন স্পাইসি খাওয়াটা তো ঠিকঠাক নয়। তবে এখানে প্রচুর অপশনস রয়েছে। এইটা না খেলে তোমরা আরো অনেক রকম অপশনস চুজ করে নিতে পারো। ইভেন আলু ভাজাও রয়েছে, যেটা দেখলাম। তো আলু ভাজা, রুটি, সেটাও খেতে পারো। তো 50 টাকার মধ্যে প্রথমেই ডিম আর রুটি খেয়ে নিয়েছি। এরপর যাব, এখান থেকে বেরিয়ে এখানে প্রচুর ভিড়। শিয়ালদাতে ঠিক কতটা ভিড় তোমরা সবাই জানো, আর ওই জায়গাটা এতটাই ভিড় ছিল যে কথা বলা মুশকিল, লিটারেলি। তো যাই হোক, প্রথমেই 50 টাকার মধ্যে আমি ডিম আর রুটি পেয়ে গেছিলাম। তো এবার যাব অন্য একটা জায়গায়, সেখানে দেখবো যে কি পাবো 50 টাকার মধ্যে। শিয়ালদার ব্রিজের নিচ থেকে জাস্ট হেঁটে আসলাম। তো এখানে যে নীলরতন সরকার হসপিটালটা আছে, ওটার উল্টো দিকে একটা কচুরির দোকান খুঁজে পেয়েছি, যেটার নাম হচ্ছে নবরুচি। এবার নামটা শুনে তোমরা নিশ্চয়ই গেস করে ফেলেছো, এই দোকানটা হচ্ছে সেই ফেমাস, সোশ্যাল মিডিয়া সেই ফেমাস কচুরির দোকান। আর এখানে এসে আমি এখানকার কচুরিটা ট্রাই করব। নবরুচির স্পেশালিটি হচ্ছে আলুর তরকারি। এবার তোমাদের মাথায় প্রশ্ন এটা আসতেই পারে যে আলুর তরকারি এবার কিসের ফেমাস? মানে প্রায় প্রতি দোকানেই একই রকম টাইপেরই আলুর তরকারি দেয়, কিন্তু ওনাদের যে স্পেশালিটি সেটা হচ্ছে মাটির ভাঁড়ে আলুর তরকারি, মানে মাটির ভাঁড়ে দেওয়া আলুর তরকারি। তো যাই হোক, আমাদের পরিবেশন দেখে লাভ নেই। আমাদের যে দুটো জিনিস দেখতে হবে সেটা হচ্ছে, এক, 50 টাকার মধ্যে কিনা, আর দুই, হেলদি কিনা। তো 3টে কচুরি আর তরকারি নিয়ে দাম নিয়েছে 20 টাকা। তো অবভিয়াসলি 50 টাকার অনেক কম। আর হ্যাঁ, পেট পুরো ভর্তি হয়ে যাবে, কারণ 3টে কচুরি আর তরকারি এনাফ। খেতে কিন্তু বেশ ভালো। অনেকক্ষণ আগে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে গেছে, কিন্তু এখনো মচমচে ব্যাপারটা রয়েছে। এবার হচ্ছে হেলদি কিনা। দেখো, সত্যি বলতে কচুরিকে তো হেলদি বলা চলবে না, কারণ এটা পুরোটাই একটা তেলে ভাজা খাবার। বাট হ্যাঁ, 1-2 দিন তো চলেই যায়। আলুর তরকারিটা একটু তেল মশলা দেওয়া আর একটু স্পাইসি, তো হেলদি তো কোনোভাবে বলা যাবে না। এবার টেস্টের দিক থেকে বলি, খেতে বেশ ভালো। মানে দোকানটা যে এত ফেমাস কেন সেটা বোঝাই যাচ্ছে। তোমরা যদি এখানে আসো শিয়ালদায়, তো এটা কিন্তু অবশ্যই খেতে পারো। তো শিয়ালদায় এসে মাত্র 50 টাকার মধ্যে এই খাবারটা তো ইজিলি খাওয়া যেতে পারে। আর সত্যি বলতে নবরুচির কচুরি আমার ভীষণই ভালো লেগেছে। তো এবার এখান থেকে বেরোবো, বেরিয়ে দেখি যে আশেপাশে আর কি পাই।
এখন আমি খেতে যাচ্ছি আমার দেখা শিয়ালদার মোস্ট পপুলার খাবার। শিয়ালদা স্টেশনের বাইরেই একটা পপুলার খাবার হচ্ছে এই ডিম টোস্ট, জেলি টোস্ট, বাটার টোস্ট। তো আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে বাটার টোস্ট, দাম 18 টাকা, মানে 50 টাকার হাফেরও কম দাম, আর যথেষ্ট পেট ভরা। বাটার টোস্টের ওপর দিয়ে গোলমরিচ দিয়েও পাওয়া যায়, চিনি দিয়েও পাওয়া যায়, বাট আমি চিনিটা বেশি ভালোবাসি, তো চিনিটাই নিয়েছি। আর এটা না আমার সকাল সন্ধে মানে তুমি যখন দেবে আমি তখনই খেয়ে নেবো, আমার এত ভালো লাগে। একদম ক্রিস্পি, তার উপর হালকা বাটারের স্মেল অসাধারণ। দেখো রুটি, ডিম, কচুরি, তারপর বাটার টোস্ট এইসব খেয়ে আমার পেট তো 80% ফুল হয়েই রয়েছে। কিন্তু তোমাদের যদি মনে হয় যে শুধু বাটার টোস্ট বা শুধু কচুরি খেয়ে তোমাদের পেট ভরবে না, তাহলে এখন তোমাদের আমি নিয়ে যাব এমন একটা জায়গায়, সেখানে আশা করি 50 টাকার মধ্যে পেট তো ভরে যাবে। শিয়ালদায় একদম ব্রিজের নিচে কাউন্সিল অফ হোমিওপ্যাথিক মেডিসিনের সামনে একটা লম্বা গলি রয়েছে, যে গলিতে একদম লাইন দিয়ে পরপর খাবারের দোকান আছে। তার মধ্যে একটা খাবারের দোকানে আমি যাব, একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখতে পেয়েছি। এই সেই দারুণ জিনিসটা, রাজমা পনির। রাজমা পনির হবে 1 প্লেট, আর একটা রুমালি রুটি, স্যালাড, রাজমা পনির। পুরো প্লেটটার দাম নিয়েছে 48 টাকা, মানে 50 টাকারও কম। অনেক জায়গায় আমি পনিরের অনেক রকমের প্রিপারেশন দেখেছি, যেমন ওই পনির বাটার মশালা, তারপর পনির পাসিন্দা, আরও অনেক কিছু। বাট এই রাজমা পনিরের কনসেপ্টটা আমার কাছে একদমই নতুন। তো আর স্মেলটা এটার এত সুন্দর আসছে, মানে আমার খিদেটা যেন আরো দ্বিগুণ করে দিয়েছে। নরম নরম রুমালি রুটি, সাথেই গরম পনিরের প্রিপারেশন, আর একটু পেঁয়াজ, দারুণ। দারুণ খেতে, দারুণ। 40 টাকার মধ্যে একদম অসাধারণ খাবার, আর পেট ভর্তি খাবার। নিরামিষের মধ্যে এটা কিন্তু একটা দারুণ খাবার। আর যারা প্রায় প্রতিদিনই শিয়ালদায় আসে, তারা যদি মোটামুটি সপ্তাহে 2-3 দিন খায়, পেটের খুব একটা প্রবলেম হবে বলে তো আমার মনে হয় না। আগের দোকানটার সাথে যদি এই দোকানটার তুলনা করি, তাহলে এখানে হাইজিনটা একটু বেশি ভালো করে মেনটেন করছে। তো খাবারগুলির রুমালি রুটি আর রাজমা পনির খুবই ভালো লেগেছে। তবে তোমাদের আমি আগেই বলে রেখেছিলাম যে আমি পুরো মানে 80% ফুল। তো এইটা খাওয়ার পর আমার মনে হচ্ছে যে আমি 120% ফুল। আজ আর আমার পক্ষে কিচ্ছু খাওয়া পসিবল না। তো ভিডিওটা এখানেই শেষ করতে হবে। আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। 2026 মানে 2026 আমার কাছে ভীষণই একটা ইম্পর্টেন্ট ইয়ার। তো তোমরা যদি সাবস্ক্রাইব করো, আমি অনেক বেশি মোটিভেটেড হব, আর অনেক ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেবো। আর হ্যাঁ, ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাকে কিন্তু ফলো করতে ভুলো না।